হ্যালো এভরিওয়ান, আবার আমার নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি, মানে একটা ভ্লগের ভিডিও নিয়ে চলে এসেছি। এই কিছুদিন আগে গেছিলাম কলকাতায়, একটা আর.ডি বর্মনজির একটা শো হয়েছিল সেখানে। তো অনেক দিন পর আমি ভীষণ ভালোবাসি গান বাজনা। তো অনেক দিন পরেই শোটা দেখে বেশ ভালো লেগেছিলো, ফ্যামিলির সাথে সবাই মিলেই গেছিলাম। তো এই শোটা স্টার্টিংয়ে ছিল ইন্দ্রাণীদির নাচ। খুব সুন্দর উনি নেচেছেন, আর ওনার গ্রুপ পারফরমেন্সটা ওয়াজ ভেরি অসম। গ্রুপরাও যেরকম নেচেছে উনিও তেমন নেচেছেন, মানে বেশ সুন্দর ছিল। দেখো তোমরা, আর.ডি বর্মন জি হচ্ছে আমাদের মিউজিক জগতের একটা ভগবান। উনি এমন অনেক কিছু নিয়ে এমন অনেক মিউজিক সৃষ্টি করেছেন যেগুলো আমরা ভাবতেও পারি না। যেমন চুল, প্রতিটা নেচারের একটা একটা আওয়াজ, বা প্রতিটা আমাদের রেগুলার ডেইলি লাইফে যেগুলো জিনিসপত্র আমরা ইউজ করি সেগুলো নিয়ে যত মিউজিক ক্রিয়েট করা। হি ওয়াজ আ ক্রিয়েটার। আমার কাছে মানে মনে হয় যে মিউজিক জগতে সবথেকে ডিফারেন্ট ক্রিয়েশন বোধহয় উনিই করে গেছেন, আর যার জন্য উনি এখনও পর্যন্ত আমাদের সবার মধ্যে বেঁচে আছেন। তোমরা কারা কারা পুরনো গান বা আর.ডি বর্মনজির গান পছন্দ করো, বা কোন কোন গানগুলো তোমরা পছন্দ করো, প্লিজ কমেন্টে আমাকে একটু জানিও। আচ্ছা, তোমরা কি কেউ জানো ইন্দ্রাণীদের একটা মুভিতে আর.ডি বর্মনজির সুর আছে, মানে ওনার ক্রিয়েশন আছে? কোন মুভির সুর আছে সেটা আমাকে কিন্তু কমেন্টে জানিও। যে জানাবে তার নাম কিন্তু আমি নেক্সট ব্লগে দেব। যাই হোক, এরপর আমরা নাচ দেখার পর নানা রকম সিঙ্গারের গানও শুনেছিলাম, যেটা আমাদের খুব ভালো লেগেছিল। নাচের ভিডিওগুলো এত অসাধারণ লেগেছিল, মানে ফার্স্টে অনেকেই ভাবছিলাম আমরা যে কতক্ষণ ধরে নাচ হচ্ছে, বাট একটু বোর লাগেনি। প্রতিটা গানগুলো মনে পড়ছিল, আর ইন্দ্রাণীদি অভিনয়ের সাথে সাথে যে এত সুন্দর নাচতে পারে, মানে সত্যি সামনাসামনি না দেখে বোঝা যায় না। আর ওনাকে তো মানে ওনার এজও ধরা যাচ্ছে না, সামনাসামনি দেখা যখন আমি দেখেছি তখন ওনার এজই ধরতে পারছি না যে ওনাকে এত ইয়াং লাগছে, মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং। ওনার নাচের তো তুলনা হয়ই না, কিন্তু ওনার গ্রুপের নাচেরও কিন্তু তুলনা হয় না। এমন অনেক জায়গায় আছে যেখানে ইন্দ্রাণীদি নিচে নাচেনি, নিজে না নেচে গ্রুপকে দিয়ে নাচিয়েছে। সেটা আবার ছেলেদের গ্রুপ আলাদা, মেয়েদের গ্রুপ আলাদা, মানে খুব খুব সুন্দরভাবে উনি কোঅর্ডিনেট করেছেন গ্রুপের সাথে। গ্রুপরাও প্রচুর এফর্ট দিয়েছে যে একসাথে। আর গ্রুপ ডান্সে না একটা জিনিস খুব 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 ইম্পর্টেন্ট, সব জায়গায় হাত ঠিক মতো পড়া, সবার হাত যেন ঠিক মতো সেম টাইমে পড়ছে কি না, তারপরে এক্সপ্রেশনস, প্রতিটা বিট না মিস করা। তো এইগুলো যারা যারা নাচ জানো, আমার মনে হয় তারা নিশ্চয়ই এই ব্যাপারগুলো জানো। তো প্রতিটা জিনিস পুরো টু দি পয়েন্ট ছিল, আমার খুব ভালো লেগেছে। আর তারপরেও আর ড্রেসেস নিয়ে আমি কি বলবো, ইট ওয়াজ সো অ্যামেজিং। যখন এবং সামনাসামনি দেখছি এই শেষ মনে যে হচ্ছে যেন প্রেজেন্টেশন ছিল বলিউডের কিছু যেটা দেখছি, তুমি মানে করেছিলে মনেই যে হচ্ছে না মানে টলিউডের তোমাকে কিছু, কত হচ্ছে বলিউডের মনে অনুষ্ঠানটা হচ্ছে নিয়ে আর কি এরকম। তুমি বলছিলে যে খুব 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 ভালো লেগেছে খুব আমার ডান্স লাকি ইউ আর ভেরি পারফরমেন্সগুলো। ফর্চুনেট যে আর.ডি বর্মনের সুরারোপণ করার গান তোমার ছবির জন্য ব্যবহার হয়েছে। এটা তোমার কাছে কেমন, তুমি একটু বলো আজকের এই পারফরমেন্সটা মানে কেমন, তোমার কেমন লাগলো এই অনুষ্ঠানটা? ফার্স্ট অফ অল আমি স্বরূপদাকে অনেক অনেক থ্যাঙ্কস জানাতে চাই, এবং স্বরূপদার টিমকেও আমাকে এত সুন্দর একটা অনুষ্ঠানের অংশ করে নেবার জন্য। অ্যান্ড খুব শর্ট টাইমে আমি চেষ্টা করেছি একটা প্রেজেন্টেশন তৈরি করার। এত গান কি বাজবো সেটা ঠিক করতেই আমার 10 দিন লেগে গিয়েছিল। তারপরে হঠাৎই মনে হলো যে আমার ক্যারিয়ারের একদম প্রথম দিকে আমি দুটো তিনটে ছবিতে আরডিজির মানে মিউজিক পেয়েছিলাম। তো মনে হলো লাস্ট আইটেমটা যদি সেটা দিয়ে আমার ট্রিবিউটটা রাখি। তো কেমন লাগলো আপনাদের? তারপরে কিছু গেস্ট যারা ছিল তাদেরকে প্রাইজ দেওয়া হচ্ছিল, সেগুলো ভালো লেগেছে, অনেক কিছু জানতে পেরেছি। আমাদেরকে সাপোর্ট করার জন্য খুব আচ্ছা, তোমরা কারা কারা বলতে পারবে এই গানটা কোন গান? ঠিক আছে, যদি বলতে পারো সেটা আমাকে কমেন্টে জানিও গানটার নাম। আর সেকেন্ড হচ্ছে, তোমরা তো ত্রিজয়দাকে সবাই চেনো, বলতে পারবে ফিমেল সিঙ্গারটাকে? ইস, আমি না বললেই পারতাম ত্রিজয়দার নাম। যাই হোক, ত্রিজয়দার নাম যখন বলে ফেলেছি, তুমি ফিমেল সিঙ্গারটা বলতে পারবে কে? যদি বলতে পারো সেটাও আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও।
আচ্ছা বলো তো এদের দুজনের নামটা? যদি জানো কমেন্টে আমাকে অবশ্যই জানাও। এই গানের নামটাও কিন্তু আমাকে বলতে হবে, এই গানটার কি? এই যে আমার বাবা, আই এম প্রাউড অফ মাই ফাদার। দের আর মেনি রিজনস। আমি জানি সবাই নিজের মা বাবার প্রতি নিশ্চয়ই প্রাউড ফিল করো, কিন্তু আমি স্পেশালি এমন অনেক জিনিস আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। আমি একদিন করব, আজ না। আজকে হচ্ছে মজার দিন, কিন্তু হ্যাঁ, আমার বাবা কিন্তু নিজের পায়ে নিজে দাঁড়িয়েছে, কোনো কারোর হেল্প ছাড়া। মিউজিক ইন্ডাস্ট্রিতে বাবার ব্যাকগ্রাউন্ডে কেউ ছিল না, কিন্তু হ্যাঁ, বাবা মিউজিক ইন্ডাস্ট্রিতে একটা নাম বলতে পারো, সেটা কিন্তু বাবা নিজেই ক্রিয়েট করেছে। যাই হোক, মিউজিকের এই ব্যাপারগুলো কিন্তু আমার বা আমার বোনের মধ্যে এসছে সম্পূর্ণ আমার বাবা আর মায়ের জন্য। আমার মায়ের ফ্যামিলিতে সবাই মিউজিকের ছিল, কিন্তু আমার বাবার ফ্যামিলিতে আমার দাদু কিন্তু প্রডিউসার ছিলেন। তো তাই জন্যই মানে কেউ ওরকম মিউজিকের ব্যাপারটাতে অত ইনভলভ ছিল না, কিন্তু আমার বাবা ওই ছোট্ট থেকে মিউজিকের প্রতি একটা ন্যাকের জন্য নিজেই থেকেই অনেক চেষ্টা করে তারপরে গিয়ে আজ এই জায়গাটা এসে নিজেই দাঁড়িয়েছে। আচ্ছা ঠিক আছে, ছাড়ো, বলো তো এইটা কোন গান? Come on, আমি চাই শোনো মন বলি তোমার সব করো প্রেম করো না প্রেম যে কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না। আচ্ছা, কারা কারা ভাবো সত্যিকারের প্রেম কাঁঠালের আঠা? যাই হোক, তোমরা সবাই মিলে আমাকে কিন্তু বলো যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে, তাহলে এরকম আরও অনেক ভিডিও আমি অনেক জায়গায় যাই, আমি তোমাদের জন্য করব। এবার আমার বাবাকে মঞ্চে ডাকা হয়েছে, ওনাকে পুরস্কৃত করা হচ্ছে। সত্যি কথা বলতে এই মোমেন্টটা আমার লাইফে সবথেকে বেশি আনন্দদায়ক। সব সন্তানের লাইফেই এটা আনন্দদায়ক যদি তার মা বাবা কোনো কিছু অ্যাচিভ করে। তো আমার খুব 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 গর্বের, আনন্দের। এরকম আমি যতবার যত শোতে যাই তখন আমার এই মোমেন্টটাতে বেশি ভালো লাগে। এই আমার ফ্যামিলি দেখতেই পাচ্ছ তোমরা, আমার বর আর বোনের ফটো কিন্তু ওঠেনি। যাই হোক, আমার গল্পটি ফুরালো, নোটে গাছটি মুড়ালো। শো শেষ, এবার বাড়ি যাওয়ার পালা। চলো আজকের মতো টাটা।